আসসালামু আলাইকুম। নতুন একটা ফেসবুক পেজ খুলেছেন অথবা পুরাতন একটি ফেসবুক পেজ রয়েছে। পেজটা প্রমোট করা প্রয়োজন, কিন্তু তার জন্য প্রয়োজন ভিসা বা মাস্টার কার্ড, যেটা আপনার কাছে নেই। যদি আপনি এই সমস্যা পড়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমি আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট বা বাংলাদেশের ব্যাংক, সিটি অথবা ইসলামী ব্যাংক ব্যবহার করে আপনার পেজটা আপনি প্রমোট করতে পারবেন লিগ্যাল ওয়েতে। সো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করি মূল পর্ব। তার আগে প্রমোট সম্পর্কে আপনাদের কিছু বেসিক আইডিয়া দিই। প্রমোট কি, প্রমোট করলে কি হয় এবং প্রমোট করলে কি পেজে কোনো ক্ষতি হবে কিনা। তো প্রথমে প্রমোট বিষয়টা কি। যদি আপনার পেজে অর্গানিক রিয়েল লাইক এবং ফলো প্রয়োজন হয় তাহলে আপনি আপনার পেজটা প্রমোট করতে পারেন। এখন রিয়েল লাইক ফলো দিয়ে কী হয় পেজের মধ্যে, যদি আপনি আপনার পেজে রিয়েল লাইক ফলো গ্রো করেন সেক্ষেত্রে আপনার পেজের লাইক, কমেন্ট, শেয়ার থেকে রিচ সব কিছুই গ্রো হবে। আপনার কন্টেন্ট ভালো হলে অনেক সময় পেজ তো ভাইরাল হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন এগুলো কারণে মূলত প্রমোটটা করা হয়। এখন আসি প্রমোট করলে পেজে কোনো ক্ষতি হবে কিনা। তো অনেকেই বলে থাকেন, আসলে প্রমোট বিষয়টা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল একটা বিষয়। তো এখানে যদি প্রমোট আপনি লিগাল হইতে পারেন, এখানে কোনো সমস্যা নেই বা কোনো ক্ষতি হবে না পেজের মধ্যে। আশা করি বুঝতে পারছেন। এখন অনেকেই আছে প্রমোটের নামে হচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ফলোয়ার দিয়ে মনে হচ্ছে তো পেজটা প্রমোট করে দিয়েছে, বাট এরকম নয় বিষয়টা। আশা করি আপনাদের প্রমোট সম্পর্কে আমি বেসিক কিছু ধারণা আপনাদের দিতে পারছি। তো এখন আমি মোবাইল স্ক্রিনে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি ফেসবুক পেজটা বিকাশ, নগদ, রকেট দিয়ে প্রমোট করতে পারবেন। তো চলেন শুরু করি। এখন ফেসবুক পেজটা প্রমোট করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবো, সেটা হতে পারে ওপেন মানি কিংবা ক্রম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার। তো আমি হচ্ছে ক্রম ব্রাউজারটি ইউজ করবো। সো ক্রম ব্রাউজার চলে যাচ্ছি। যারপর এখানে আপনারা সার্চ করবেন insaboost.com.bd। insaboost.com.bd আবার বলছি, আপনি ডিসটেন্সে খেয়াল করুন আমি লিখে দিয়েছি, সেমভাবে আপনারা সার্চ করে দিবেন। তো সার্চ করে দিলে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আসার পরে এখন হচ্ছে আপনি এই ডান সাইডে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, যেটা একদমই সহজ। এখানে একটা ইউজার নেম দিবেন প্রথমে। ইউজার নেম বলতে আপনার নাম দিয়ে কিছু সংখ্যা অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে আমার নাম হচ্ছে আমি ইমরুল দিয়ে এখানে কিছু সংখ্যা অ্যাড করছি, যেমন দিলাম আপনার ইচ্ছা মতো একটা দিলে সমস্যা নেই। এখানে আপনার জিমেইল দিবেন বা ইমেল আইডি যেটাকে বলা হয় আর কি। তো এখানে আমি একটা জিমেল আইডি দিচ্ছি আমার। হ্যাঁ, জিমেল দেওয়া শেষ। এবার এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিবেন, মানে স্ট্রং বলতে বিষয়টা হচ্ছে একটু কঠিন পাসওয়ার্ড দিবেন। তো আমি দিচ্ছি এখানে পাসওয়ার্ডটা। এখানে আপনাকে এখানে রিকমেন্ড করছে যে সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড, এটা ক্লিক করে এখান থেকে করতে পারেন বা আপনি ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়া শেষ। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়া শেষ। একটু খেয়াল করবেন পাসওয়ার্ডটা যেন এখানে যখনই সবুজ একটা রং আসবে এখানে, তখন বুঝবেন যে পাসওয়ার্ডটা সঠিক হয়েছে বা এখন পাসওয়ার্ড ঠিক আছে। যদি এখানে আপনার লাল রং দেখায় তাহলে বুঝবেন আসলে পাসওয়ার্ডটা আপনার মানে কঠিন পাসওয়ার্ড হয়নি, সহজ পাসওয়ার্ড হয়েছে, ওইটা নাকি হচ্ছে না। সেই জন্য আপনি কিছু, যেমন আপনি কঠিন পাসওয়ার্ড কীভাবে দিতে পারেন আমি আপনাকে দেখাই দিই। আপনার যেমন আপনার নাম দেওয়ার পরে আপনি এখানে অ্যাডারে দিতে পারেন, হ্যাঁ দিতে পারেন, এভাবে ছোটো হাতে বড় হাতে মিল করে একটি কঠিন পাসওয়ার্ড তৈরি করবেন, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আপনার এখানে রেজিস্টার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু একদম ইজি ওয়েতে হয়ে যাচ্ছে, একদম সহজ নিয়ম, আশা করি সবাই পারবেন। একদম সহজভাবে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অ্যাকাউন্ট করার কাজ শেষ। তো এখন আমরা কী করবো, একটু সেভ করে দিতে পারেন, সেভ করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে বাম সাইড একদম নিচে দেখেন এখানে প্রমোট অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো প্রমোটে ক্লিক করছি। প্রমোটে ক্লিক করার পর একটু লোডিং নিয়ে ব্যাপার। তারপর এখানে দুটো অপশন আছে, উপরে হচ্ছে অ্যাডভান্স, একটা হচ্ছে বেসিক। তো আপনার হচ্ছে বেসিক, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন প্যাকেজ রয়েছে বা বিভিন্ন টাকার অ্যামাউন্টের প্যাকেজ রয়েছে। তো আমরা হচ্ছে এখান থেকে এইটা নিব আর কি, 800 টাকা। এইটা নিয়ে আপনাদের দেখাবো যে আসলেই এখানে কিন্তু বেশি টাকার অ্যামাউন্টটা নিয়ে এই জন্য দেখাচ্ছি না, কারণ কিন্তু সবারই সামর্থ্য নিতে হবে। এখন যদি বিষয়টা আমি আপনাকে বলি, এখন আপনি এখানে যত টাকার বেশি অ্যামাউন্টের প্রমোটটা করবেন তত বেশি আপনার পেজে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো বাড়বে। যেমন এখানে আমি দেখাই আপনাকে, যেমন এখানে 1800 টাকায় পাচ্ছেন আপনি 5000 লাইক প্লাস ফলোয়ার, এটা প্রমোটের মাধ্যমে রিয়েল ফলোয়ার। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এখানে আরও বিভিন্ন বড় প্যাকেজ রয়েছে, যেমন আমি আপনাকে বোঝাই, যদি যে 5K ফলোয়ার, 5K লাইক ফলোয়ার যে রেসপন্স আপনার পেজে আসবে, যদি আপনি তার ডবল নেন, যেমন এই যে 3200 টাকার একটা আছে 10K পেজ লাইক, এই ডাবল আপনার রেসপন্স আসবে। মানে সেটা যত বেশি বড় নেবেন তত বেশি পেজে লাইক, কমেন্ট এগুলো আসবে, আশা করি বুঝতে পারছেন। তো আমি যাই হোক এটা নিয়ে দেখাবো আপনাদের। 1800 টাকা এটা এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে আবার। এখানে হচ্ছে আপনার 5K পেজ লাইক প্লাস ফলোয়ার ফেসবুক পেজ প্রমোট প্যাকেজ 1800 টাকা। এখানে হচ্ছে আপনার পেজের লিঙ্ক দিতে হবে।
পেজের লিঙ্ক কীভাবে দিবেন সেটা আমি দেখাচ্ছি। তার আগে একটু দেখিয়ে দিতে, সেটা হচ্ছে আপনার এখানে একটু ডিসক্রিপশন বক্সে পড়তে হবে আমাদের। এখানে বলা রয়েছে আগে ভালোভাবে পড়ুন তারপর অর্ডার করুন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার পেজের এডিটর দেওয়ার কথা বলা রয়েছে, যেটা আমি খুব সহজ নিয়মে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো প্রথমে হচ্ছে আমরা এই আইডির লিঙ্কটা কপি করে নেব, এখানে যে আইডির লিঙ্কটা দেওয়া থাকবে। তো এই লিঙ্কে ক্লিক করছি, এখানে চাপ দিয়ে ধরে রাখলে এটা কপি হয়ে যাবে। তারপর কপিতে ক্লিক করবেন, হ্যাঁ কপি হয়ে গিয়েছে। এবার হচ্ছে আপনার ফেসবুকে চলে আসবেন আপনি। এখন হচ্ছে আপনি এখানে সার্চ বারে যে আইডির লিঙ্কটা কপি করলেন তো এটা পেস্ট করে দেবেন। দিচ্ছি আমি, হ্যাঁ পেস্ট করে দিলে একটা ফেসবুক আইডি চলে আসবে। হ্যাঁ আসে, এখানে আপনি এটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, এখানে আপনার 5-6 মিনিট কিংবা 10 মিনিট লাগতে পারে এটা অ্যাকসেপ্ট হইতে। তো তার পর্যন্ত সেই পর্যন্ত আমরা ওয়েট করি। এখানে যদি খুব একটা দেরি হয় তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা কল দিয়ে বলতে পারেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে। তো আমি একটু অপেক্ষা করি। হ্যাঁ 1 মিনিটের মধ্যে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। এখন যদি আপনার ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, যেমন 12-10 মিনিটও লাগতে পারে, যা বললাম আগে, বেশি সময় লাগলে কল করবেন। ঠিক আছে, তো অ্যাকসেপ্ট হয়ে গেলে এখন আপনি যে ফেসবুক পেজটা খুললেন সেই ফেসবুক পেজে আসবেন। তো আমি যাচ্ছি, ডান সাইড সেইটা ক্লিক করবেন আবার। তারপর হচ্ছে এই যেখানে থ্রি আইকনে আবার ক্লিক করবেন। তারপর হচ্ছে যেটা খুললেন তো ওইটা এখানে আপনার সামনে চলে আসবে। ওইটা চলে আসবে, আসলে এখানে ক্লিক করে দিলে এটা সুইচ হয়ে যাবে, মানে আপনি পেজে চলে যাবেন এক কথায়। এই যে পেজ চলে আসলো। এখন আপনি কী করবেন, পেজে আসার পরে ডান সাইডে সেটা এখানে আবার ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার স্ক্রল ডাউন করবেন, নিচে আসার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। তারপরে সেটিং এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে একটু নিচে আসবেন, আসার পরে পেজ সেটআপ এখানে ক্লিক করবেন। তারপরে পেজ অ্যাক্সেস এখানে একটা টাচ করে দিবেন, তাহলেই হচ্ছে আপনার এবার একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে দেখেন উপরে একটা অ্যাড নিউ অপশন আছে, নিচে একটা অ্যাড নিউ অপশনও রয়েছে। তো উপরটা যদি আপনি কাউকে দেন সে আপনার পেজের ফুল অ্যাক্সেস পাবে, আর যদি আপনি নিচে যেটা আছে এটা এখান থেকে দেন সে আপনার পেজের ফুল অ্যাক্সেস পাবে না। আমি বলতে চাচ্ছি যে এডিটর বা অ্যাডভাইসার পাবে, সে আপনার পেজে কোনো ক্ষতি করতে পারবে না। অনেকে আছেন যে ভয় পায় যে পেজে অ্যাক্সেস অন্য কাউকে দিচ্ছি জন্য সমস্যা হবে কিনা, এই ধরনের কোনো সমস্যা নেই। যদি আপনি সেকেন্ড এখান থেকে কাউকে এটা অ্যাড করে দেন, সে আপনার পেজে কোনো ক্ষতি করতে পারবে না, শুধু অ্যাড দিতে পারবে, বাইরে গেছে করতে পারবে না। তো আমি এখানে ক্লিক করছি অ্যাড নিউ, ক্লিক করার পরে নেক্সট এখানে ক্লিক করবেন। দেন এখানে যে সার্চ বারে এখানে হচ্ছে আপনার যে আইডির সাথে ফ্রেন্ড হয়ে নিলেন সেই আইডির নামটা সার্চ করে দিবেন। এখন আরেকটা এখানে বলে রাখি যে ওই জায়গায় কিন্তু সবসময় একই আইডি থাকবে না, বিভিন্ন সময় বিভিন্ন আইডি থাকবে। যে আইডি থাকবে সেই আইডির সাথে ফ্রেন্ড হয়ে সেই আইডির নামটা এখানে লিখবেন। আমি নামটা লিখতেছি এখানে নাসির ইসলাম, আইডির নামটা হচ্ছে নাসির ইসলাম। আমি এই যে নাসির লিখলে চলে আসলো, অনেক সময় ফুল নাম না লিখলেই চলে আসে। হ্যাঁ, তো ওখানে যে আইডি থাকবে ওই আইডির নামটা লিখলে চলে আসবে। ক্লিক করছি, আইডি চলে আসার পরে এখন এখানে হচ্ছে আপনার 4-5টা অপশন রয়েছে। এখানে হচ্ছে আপনার অ্যাড যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন, এটা অন করে দেবেন এক কথায়। তো অন করে দেওয়া হয়ে গেলে আপনার গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখানে আপনার যে আইডির পাসওয়ার্ডটা রয়েছে, ফেসবুক আইডির পাসওয়ার্ড, সেটা এখানে বসাতে হবে। আরেকটা কথা বলে রাখি, যেখানে আর কিন্তু আইডির পাসওয়ার্ড দেওয়া মানে এটা না যে আপনি কাউকে পাসওয়ার্ড দিচ্ছেন আপনার আইডি, এরকম কোনো কিছু এটা না। ফেসবুককে দিচ্ছেন, ফেসবুক জাস্ট কনফার্ম হচ্ছে যে আপনি ওনাকে আপনার পেজের অ্যাক্সেসটা দিচ্ছেন, মানে এডিটর দিচ্ছেন, এটাই জাস্ট, বেশি কিছু না। তো এই পাসওয়ার্ডটা দিচ্ছে এখানে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার কনফার্ম এখানে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনার কিছুক্ষণ সময় লাগবে, এখানে ইনকারেক্ট লেখা হতে পারে, কোনো সমস্যা নেই, ফেসবুকের আপডেট সমস্যা, এটা ঠিক হয়ে যাবে। একটু অপেক্ষা করি। হ্যাঁ, এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হলে যে এরকম ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, তো ব্যাগে চলে আসবেন এখন আর কি। ব্যাগে যাওয়ার পরে আবার প্রোফাইলে যাবেন। এই যে প্রোফাইলে যাওয়ার পরে এখন এই যে এখানে থ্রি ডট এখানে ক্লিক করবেন ডান সাইডে। তারপর হচ্ছে কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন, মানে লিঙ্কটা কপি করবেন, পেজের লিঙ্কটা কপি করবেন আপনার। তো কপি হয়ে গেলে এখন আবার ক্রোম ব্রাউজার চলে যাবেন। যাওয়ার পরে যেখানে উপরে ফেসবুক পেজ ইউআরএল এই জায়গাতে আছে আপনার, সেই লিঙ্কটা পেস্ট করে দেবেন। চাপবার ধরে রাখলে যে পেজ অপশন আসবে, এখানে ক্লিক করলে এটা পেস্ট হয়ে গেল। তারপর হচ্ছে এখানে পাবলিশ নাও এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে যে একটু লোডিং হবে। তারপরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে হচ্ছে আপনার নিচে দিকে চলে আসবেন। আসার পরে হচ্ছে আপনার এখানে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর একটা অপশন রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপ নম্বর বা নম্বর। এটা কেন, আসলে আপনি একটা অর্ডার করলেন, এখানে যদি আপনার পোস্টে কোনো সমস্যা থাকে বা কোনো সমস্যা, সেক্ষেত্রে এখান থেকে কন্ট্যাক্ট করাবে আপনার নাম্বারে। হ্যাঁ, তো আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি, বা আপনার ফোন নাম্বারটা আপনি লিখে দেবেন। সবথেকে ভালো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে। তো আমি দিচ্ছি আমার নাম্বারটি। হ্যাঁ, নাম্বার দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আপনার এখানে যে প্রসেস টু চেক আউট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোডিং হবে, কিছুক্ষণ লোডিং হবে।
তারপরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখন হচ্ছে আপনি কিসে টাকা পেমেন্ট করবেন, বিকাশ, নগদ, টোকেন সবগুলো রয়েছে এখানে। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করছি, বিকাশ সবচেয়ে ইজি, সবাই পাবেন এটা। তো বিকাশে ক্লিক করছি। তো বিকাশে ক্লিক করার পরে একটু লোডিং হবে আবারও। লোডিং হওয়ার পর আপনার সামনে ঠিক আবার একটি ইন্টারফেস চলে আসবে। সো এখন হচ্ছে আপনার এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিবেন। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি বসিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়া হয়ে গেলে এবার কনফার্ম এখানে ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার একটি কোড যাবে, কোডটি এখানে বসে দিতে হবে। তো এখন আবার এই জায়গায় অনেকেই ঘাবড়ে যেতে পারেন যে আমি আবার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিচ্ছি, কোড দিচ্ছি, পিন দিব, এটি সমস্যা হবে কিনা। তো তাদেরকে বলবো আসলে এটা বিকাশের অফিসিয়ালি একটা ওয়েবসাইট থেকে এখানে মানে এটা অটোমেশন করা হয়েছে এখান থেকে, মানে আপনার বিকাশ এখান থেকে অটোমেশন টাকা কাটবে, অটোমেটিকভাবে এখানে কাজটা হয়ে যাবে, এরকম বিষয়টা আর কি। এবার আপনি চাইলে আরও বিভিন্ন বড় বড় পজিশন যেমন দারাজ, তারপরে ওয়াদার, গভর্নমেন্টের ওয়েবসাইট দেখবেন সেম এরকম সিস্টেমগুলো রয়েছে। তা এর মানে প্রুভ করতে পারছি যে এটা আসলে সমস্যা নেই। হ্যাঁ, তো তারপরে কোডটা এখানে বসা দেবেন। তো আমি দিচ্ছি। কোডটা দেওয়া হয়ে গেলে এবার কনফার্ম এখানে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট পিনটা রয়েছে, বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার, সেটা বসাই দেবেন। তো আমি দিচ্ছি। হ্যাঁ, পিন নাম্বার দেওয়া হয়ে গেলে এবার কনফার্ম এখানে আবার ক্লিক করে দেবেন। দেন কিন্তু আপনার কাজ শেষ। দেখেন এখানে 5 সেকেন্ডের মধ্যে আপনার কাজটা মানে এখানে হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, প্লাস হচ্ছে আপনার কাজটাও মানে এখানে হয়ে যাবে। দেখেন একটু ওয়েট করেন, লোডিং হচ্ছে। হ্যাঁ, দেখেন আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু 800 টাকা কেটে নিয়েছে। দেখেন আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে এখানে কিন্তু মানে আমার অর্ডারটা হয়ে গিয়েছে, এখানে মানে প্রোমোটটা হয়ে গিয়েছে। দেখেন ইউর অর্ডার, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। দেখেন এখানে বিভিন্ন আমার সকল ইনফরমেশন এখানে শেয়ার হচ্ছে। দেখেন, হ্যাঁ। তো এখন আমি চেক করবো কীভাবে যে আমার অর্ডারটা কী অবস্থায় আছে বা কাজ কি শুরু হয়েছে কি না। তো এটা চেক করার জন্য মাই অ্যাকাউন্টে আবার ক্লিক করবেন, এই যে নিচের দিকে। তারপর হচ্ছে আপনার এখানে যে অর্ডার, এখানে ক্লিক করবেন। অর্ডারসে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন, দেখেন এই যেটা, এটা হচ্ছে আপনার প্রসেসিং হচ্ছে। হ্যাঁ, এটা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, 2-1 ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে। মানে ফেসবুকের নিয়ম হচ্ছে আপনার প্রমোট করার পরে ফেসবুক রিভিউ করে তারপর এটা অ্যাক্টিভ করে। তো নর্মালি একটু সময় লাগে আর কি অ্যাক্টিভ হতে। তো আমি আপাতত আমার ভিডিওটা স্কিপ করে রাখতেছি, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম। আমার একদিনের উপর হয়েছে। টাইমটা একটু খেয়াল করে দেখি আপনারই টাইম এবং ডেটটা দেখেন। আজকে হচ্ছে 14ই অগস্ট, আপনার রাত্রি 8:16 বাজতেছে। দিনের উপরে হয়েছে একটা আর কি। সেটা হচ্ছে দেখেন অনেক সময় এখানে অর্ডারের ডিসক্রিপশন বক্সে বলা ছিল 3 থেকে 4 দিন লাগে, বাট একদিনের মধ্যে হয়ে গেল। আসলে সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে ফেসবুকের উপর। অনেক সময় ফেসবুক আপডেট চলে, তখন একটু লেট হয়, বাট এখন সব ফেসবুকের অফিস ঠিক আছে, বিদায় একটু স্পিডে হয়ে গেলো। এটা সমস্যা নেই, একটু কম বেশি সময় লাগতে পারে আপনাকে এতে। তো আমি এখন আপনাদের দেখা যায় কাজটা কমপ্লিট হয়েছে কিনা। তো ক্রমভাবে যাচ্ছি, যাওয়ার পরে আবার এখন যদি আপনার এখানে এভাবে না থাকে, আপনি আবার সার্চ করবেন insaput.com.bd লিখে সার্চ করে এই যে ওয়েবসাইটে আবার চলে আসবেন। আসার পরে হচ্ছে আপনার এই যে মাই অ্যাকাউন্ট নিচে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে আপনাকে এই যে আবার লগ ইন করতে বলবে। এখানে আপনার হ্যাঁ, এখানে হচ্ছে আপনি আপনার জিমেইল আর পাসওয়ার্ডে লগ ইন করে নেবেন। যদি আপনার এখান থেকে লগ ইন করতে কোনো সমস্যা হয়, তাহলে যে এখানে বাপ সাইডের থ্রি এখানে ক্লিক করবেন। থ্রি ক্লিক করার পরে এখানে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে হচ্ছে আপনার একটু লোডিং নেবে। হ্যাঁ, তারপরে আপনার আমার সেই আমার ইন্টারফেস চলে আসবে। সো এখন আছে আপনি যেখানে আবার নিচে লগ ইন লেখা আছে, এখানে লগ ইন ক্লিক করবেন। তারপর এখানে ইউজার আর পাসওয়ার্ড দেবেন। সেম অপশনটা কিন্তু আসতে এখানে দিলে মানে এখানে অনেক সময় ওখানে কাজ না করলে এখানে কাজ করার সমস্যা নেই। তো আমি হচ্ছে এখানে আপনার করে দিচ্ছি। এখানে হচ্ছে আমার ইউজার আর পাসওয়ার্ড বসে দিচ্ছি। দেখতে পারবেন লগ ইন হয়ে যাবে। এটা আমার সেভ করা ছিল, ওখান থেকে হয়ে গেছে। দেখেন হয়ে গেছে। এখন আমি অর্ডারে ক্লিক করলে চেক করছি যে আসলে হয়েছে কি না। লোডিং হচ্ছে, একটু সময় দেবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চেক করবো সত্যি কমপ্লিট হয়েছে কিনা। আমার পেজ আমি যাচ্ছি, ফেসবুকে যাচ্ছি আবার পেজে। হ্যাঁ, এই যে পেজটা লগ ইন করাই আছে, আমার পেজটা সুইচ করা আছে। এখন আমি দেখাবো, প্রোফাইলে যাচ্ছি। এই দেখেন অলরেডি কিন্তু 6K সামথিং হয়ে গেছে। অর্থাৎ আমার কিন্তু কথা ছিল 5K প্লাস হবে, সেখানে 6K হয়ে গেছে। আসলে প্রোমোটের বিষয়টা হচ্ছে কি কখনো এক্সাক্টলি মিলবে না আপনার, মানে উপরে হবে কিছু, কম বেশি হয় আর কি। তবে কম হবে না, বেশি হবে আর কি। হচ্ছে আমি কয়েকটা পোস্ট করেছিলাম, 2 ঘন্টা আগে একটা পোস্ট করেছিলাম এবং 2 ঘন্টা আগে 2টা পোস্ট করছি আর কি। দেখেন পোস্টে কিন্তু 2 ঘন্টার মধ্যে 147টা লাইক এবং 13টা কমেন্ট, 8টা শেয়ার আসছে। এখন অনেকে বলতে পারেন এগুলো তো আপনি কিনে আনতে পারেন বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, এখন এটার প্রুফ কি? সেক্ষেত্রে বলবো আমি একটা আপনাদের দেখাই যারা আমার পোস্টে মানে রিয়েকশন করেছে, লাইক কমেন্ট শেয়ার এগুলো করছে, এটা কি আমার ফলোয়ার্স কিনা। আমি এটা দেখাবো আপনাদের। 147টা এখানে দেখেন কমেন্টগুলো কিন্তু অথেন্টিক। তারপর হচ্ছে আমি এটা আপনাদের ইয়েটা দেখাই, লাইক
দেখেন এখানে যারা হচ্ছে আমাকে পোস্টে রিয়াকশন করেছে সবাই কিন্তু আমার ফলোয়ার্সে দেখতে পাচ্ছেন, আমি এটা আরও দেখাই। এর পাশাপাশি কিন্তু দুই একটা যে ইনভাইট লাগা আছে কিন্তু বাইরের লাইক, সেটা কীভাবে আমি বলে দিই। এই যে 8টা শেয়ার আছে, তো যারা শেয়ার করছে তাদের ফ্রেন্ডে ইয়া করছে আর কি, লাইক করছে এরকম বিষয়টা। বা প্রোমোটের সময় অনেক কিন্তু রিচ হয়, যেমন আমি যদি আপনাদের দেখাই, দেখেন এই যে প্রোমোটে কিন্তু রিচ হয়েছে আপনার 22,000 সামথিং, এখানে আরও বাড়বে, আর কিছুদিন পর আরও বাড়বে। এখানে 22K হয়ে গেছে কিন্তু। এখন দেখেন 22,000 মানুষটাই কিন্তু সবাই আমার পেজে ফলো করেনি, লাইক ফলো করেনি। তো বাড়তি যে মানুষগুলো রয়েছে, তো তাদের সামনে কিছু কিছু পোস্ট আমার শেয়ার মানে সাজেস্টেড আকারে যায়, ওখান থেকে কিছুটা মানে পোস্টে লাইক আসতেছে। তো আমি নিজে লাইভ প্রুফ পোস্ট করে দেখি আপনাদের, অনেকে বিশ্বাস করবেন না। তো আমি এখন পোস্ট করতেছি, একটা পোস্ট করে আমি আপনাদের দেখাচ্ছি। নেওয়া পোস্ট করেছি, তো এটাতে আমি 2 মিনিট পর আপনাদের দেখাবো। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন 1 মিনিটের মধ্যে 4টা, আমি একটু রিফ্রেশ করে হয়তো আরও বাড়বে, এই 6টা হয়ে গেছে 1 মিনিটে, 6টা রিয়াকশন পড়ে গেছে। এবং আমি এটাও দেখাবো যে আসলে এই যারা আমাকে লাইক করতেছে বা রিয়াকশন করতেছে পোস্টের মধ্যে, তারা কি আমার ফলোয়ার কিনা। এর মাধ্যমে প্রুভ করবো যে যারা আমার এই যে 5,000 বা 6,000 লাইক ফলো আসলো, তারাই আমার পেজে লাইক ফলো মানে পোস্টে রিয়াকশন করতেছে, তারাই। দেখেন ক্রমশ কিন্তু বাড়তেছে। দেখেন এই যে পাশাপাশি যে উপরে যারা হচ্ছে আমাকে রিয়াকশন দিয়েছে সবাই কিন্তু প্রায় আমার ফলোয়ার, যে ফলোয়িং করা আছে মানে আমাকে ফলো দেওয়া আছে, তাদের সব আমার ফলোয়ার্স দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 7 মিনিটের ভিতরে 9টা হয়ে গেছে, এখানে ক্রমশ কিন্তু বাড়তেছে। হ্যাঁ, তারপর যে আমি এইটা দেখাই, এটা দেখতে পাচ্ছেন 165 লাইক, 16 কমেন্ট এবং 11টা শেয়ার, এটাও কিন্তু বেড়ে গেছে আগের থেকে, এটা ক্রমশ কিন্তু বাড়তেছে দেখতে পাচ্ছেন। তার মানে এটা প্রুফ হয় যে আসলে এটা কিন্তু রিয়েল লাইক ফলোয়ার। হ্যাঁ, এই দেখেন আমি কিন্তু দেখাইতেছি এটা কিন্তু এখন 9টা হয়ে গেছে এবং 10টা এখন আরও বাড়বে, আর ক্রমশ কিন্তু বাড়বে আরও। আশা করি আমি প্রুভ করতে পারছি আপনাদের, এটা হচ্ছে আপনার এইভাবে পেজকে আসলে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, এবং পেজের র্যাঙ্ক কী করা সম্ভব। আমার পোস্টটা কিন্তু অতটাও ভালো হয় না, আরও ভালো পোস্ট করতে পারে, আরও বেশি লাইক কমেন্ট শেয়ার এগুলো আসবে, বা এইভাবে অনেক পেজ ভাইরালও হয়ে যায়। আপনি তো কষ্ট করে আই বাটনে ক্লিক করে দেখে আসবেন, আমি কিন্তু লাইভ প্রুফ দেখিয়েছি ভাইরাল পেজ, যেগুলো হচ্ছে আপনার আরও বড় বড় প্যাকেজ নিয়ে পেজগুলো পুরো ভাইরাল হয়ে গেছে এমন রেকর্ড আছে। আশা করছি ভিডিওতে দেখে আপনি কাজ সম্পন্ন করতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।